হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি কৃষ্ণ হত্তা জিডিএস বিপিএম তথা ব্রাঞ্চ পোস্টমাস্টার। তো আজকে যে ভিডিওটা হতে চলেছে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার কমেন্ট করবেন। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক কোনো ইন্ট্রোডাকশন ছাড়াই। লেটস গো। হ্যালো গাইজ, তো আজকে ভিডিওটা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে আরডি এবং আরপিএলআই আপনারা কোনটা করলে আপনাদের সুবিধা হবে এবং কোনটা করলে আপনাদের ভালো হয়। তো আজ পুরোপুরিভাবে এখানে ডিসকাস করবো পোস্ট অফিসের যে দুটো পপুলার স্কিম আছে, আরডি যেটা রেকারিং ডিপোজিট নামে জানা যায় এবং আরপিএল যেটা হচ্ছে রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। ঠিক আছে, তো দুটোর মধ্যে কোনটা ভালো হবে এবং কোনটা বেনিফিট বেশি সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম যে অপশানটা দেখছেন আপনারা দেখছেন হু ক্যান ওপেন, অর্থাৎ এই অ্যাকাউন্টটি কারা কারা ওপেন করতে পারবেন, অর্থাৎ আরডি এবং আরপিএল এই দুটির মধ্যে কারা কারা ওপেন করতে পারবেন। ঠিক আছে, তো আরডি যে কোনো মাইনরও ওপেন করতে পারবেন। ঠিক আছে, এবং আনসাউন্ড মাইন্ডও ওপেন করতে পারবেন এবং 18+ যে কোনো লোক তো এমনিতেই ওপেন করতে পারবেন আপনারা। এবং মাইনর এবং আনসাউন্ড মাইনরের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, কিন্তু সেক্ষেত্রে আপনার গার্জেনই কিন্তু লিগ্যালভাবে এটাকে অপারেট করতে পারবে আরডিটা। যদি কোনো মাইনর আরডি খুলে থাকেন তো সেক্ষেত্রে সমস্ত যেটা ডিটেলস থাকবে সেটা হচ্ছে গার্জেনের। এবং আরপিএলআই যেটা কিন্তু কোনো 18+ হলেই খুলতে পারবে, যেটা হচ্ছে মিনিমাম হচ্ছে 19 বছর বয়স এবং ম্যাক্সিমাম হচ্ছে 55 বছর বয়স। তা 19 বছর বয়সের যে কেউ আরপিএল ওটা রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সটা আপনারা ওপেন করতে পারবেন এবং 55 বছর বয়স পর্যন্ত ওপেন করতে পারবেন। যদি 55 বছরের থেকে বয়স বেশি হয় তো কিন্তু ওপেন করতে আপনারা পারবেন না। এবং এখানে এজ হচ্ছে আপনাদের যে যে কোনো এজে কিন্তু আপনারা আরডি অ্যাকাউন্টটা খুলতে পারবেন, এর কোনো নির্দিষ্ট কোনো এজ নেই। ঠিক আছে, এবং যেটা আরপিএলআইতে আপনাদেরকে বলেই দিলাম যে 19 থেকে 55 বছর পর্যন্ত খুলতে পারবেন, কোনো মাইনর কিন্তু আরপিএলআই খুলতে পারবেন না। ঠিক আছে, মাইনর কিন্তু আরপিএলআই খুলতে পারবেন না, তার কারণ আরপিএলের বৈধ বয়সে হচ্ছে 19 থেকে 55 বছর বয়স পর্যন্ত। ঠিক আছে, তারপর হচ্ছে যে লিগ্যাল ডকুমেন্টস, অর্থাৎ কী সমস্ত ডকুমেন্টস লাগে আরডি এবং আরপিএলআই করতে। তো আরডি করতে সেরকম আধার কার্ড এবং প্যান কার্ডের ডিটেলস দেখে কিন্তু আপনারা আরডি ওপেন করতে পারবেন। ঠিক আছে, এবং রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সও সেম জিনিস, আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স, আধার জেরক্স এবং 1 কপি পাসপোর্ট সাইজ ফটো। ঠিক আছে, যেখানে এটাও কিন্তু 1 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে। এবার হয়তো আপনারা বলতে পারেন যে আমি পোস্ট অফিসে আরপিএলআই খুলছি অথচ আপনার আমাদের সেভিংস অ্যাকাউন্ট নেই, তো কী খুলেছে বা আরামসে খোলা যাবে। আরপিএলআই খোলার সময় কোনো সেভিংস অ্যাকাউন্টের দরকার হয় না। যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট নাও থাকে ম্যাচুরিটি টাইমে কিন্তু যেই ব্যাঙ্কে থাকুক সেই ব্যাঙ্কের ডিটেলস দিয়ে কিন্তু সেই ব্যাঙ্কে টাকাটা আপনারা আনতে পারবেন। কিন্তু আরডির ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট কিন্তু থাকতেই হবে। ঠিক আছে, তার কারণ সেভিংস অ্যাকাউন্টে আপনার যেটা এখানে ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে সেটা কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টেই ঢুকে যাবে। এবং সেভিংস অ্যাকাউন্টে আপনারা প্রথমও খুলতে পারবেন এবং আরডি ম্যাচুরিটির সময়ও খুলতে পারেন। ঠিক আছে, তো মোটামুটি প্রথমেই খোলার চেষ্টা করবেন, কারণ সেভিংস অ্যাকাউন্ট অনেক বেনিফিট দেয়, আপনার টাকা রাখা যে কোনো সময় উইথড্রল করতে পারবেন। ঠিক আছে, তো সেভিংসটা আপনারা প্রথমও খুলতে পারেন এবং লাস্টের দিকেও খুলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা আপনাদের হবে না। তারপর হচ্ছে ইন্টারেস্ট। আরডি যেটা এখন ইন্টারেস্ট হচ্ছে 6.7%। ঠিক আছে, যদি আপনারা এখন আরডি অ্যাকাউন্ট ওপেন করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 6.7% ইন্টারেস্ট হারে আরডি অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এখন আপনারা জানেনই যে 3 মাস ছাড়া ছাড়া প্রত্যেক স্কিমেরই সুদ বাড়া কমা অর্থাৎ চেঞ্জ হয়। ঠিক আছে, কিন্তু আরডি অ্যাকাউন্টে এখন পর্যন্ত কোনো চেঞ্জ হয়নি। যদি আপনারা এখন আরডি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে কিন্তু একদম 5 বছরের জন্য 6.7% হারেই আপনারা সুদ পাবেন। পরবর্তী ক্ষেত্রে যদি এটা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি ধরুন এটা 7% হয়ে গেলো তো কিন্তু আবার 7% পাবেন না, তখন কিন্তু 6.7%ই আপনাদের থেকে যাবে। এবং যেটা আরপিএলআই কিন্তু ইন্টারেস্ট বলে কোনো কিছু হয় না, ইন্টারেস্ট হয় না, এখানে হচ্ছে বোনাস। 1000 টাকা স্যাম এসিওরে এখন আরপিএলের বোনাস হচ্ছে 48 টাকা। ঠিক আছে, আর 1000 টাকা স্যাম এসিওরে 48 টাকা যদি কেউ আরপিএল ওপেন করে থাকেন তো তারা 48 টাকা বোনাস পাবে। আরপিএলে কোনো ইন্টারেস্ট হয় না। তারপর হচ্ছে প্রিমিয়াম, মানে
আপনারা যখন ধরুন আরডি ওপেন করছেন তখন আপনাদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু আপনাদেরকে বেছে নিতে হবে, এটা কিন্তু 5 বছর পর্যন্ত রাখতে হবে। মাঝখানে কিন্তু চাইলে কিন্তু আপনারা বাড়াতে পারবেন না। নিশ্চয়ই অন্যান্য অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, কিন্তু বাড়াতে পারবেন না, ঠিক আছে। তো আরডি প্রিমিয়াম মোটামুটি হচ্ছে 100 টাকা থেকে শুরু, তারপর যত পারে করতে পারো, ঠিক আছে, যত পারে করতে পারো, 100 টাকা থেকে শুরু। তো আজকের ভিডিওটিতে আমরা আরডি এবং আরপিএল কম্প্যারিজন যে করবো, ওই জন্য একটা মিনিমাম আমরা প্রিমিয়াম ধরে নিয়েছি। আরডির প্রিমিয়াম যেটা, সেটা হচ্ছে 3600 টাকা, যেটা আমরা ধরেছি হিসাব করার জন্য। তো 5 বছর পর্যন্ত আপনাদেরকে 3600 টাকা করে দিতে হবে, মাঝখানে চেঞ্জ করতে পারবেন না, কিন্তু অন্য অ্যাকাউন্ট আপনারা অবশ্যই খুলতে পারবেন, ঠিক আছে। এবং যারা আরপিএলের সম্বন্ধে জানেন তারা কিন্তু অবশ্যই জানবেন যে 3600 এরকম কিন্তু অ্যামাউন্ট হয় না আরপিএলের ক্ষেত্রে, ঠিক আছে। তো 3600 যে অ্যামাউন্ট হয় না, ওই জন্য আমরা এখানে আরপিএল যে প্রিমিয়ামটা ধরেছি সেটা হচ্ছে 3658 টাকা, ঠিক আছে। এটা সবসময় আসে না, অনেক সার্চ করার পরেই কিন্তু আমরা মোটামুটি আরডি এবং আরপিএল একটা কাছাকাছি প্রিমিয়াম মতো আমরা ধরতে পেরেছি, এবং এটা কিন্তু আমরা 5 ইয়ার্সের জন্যই ধরেছি, ঠিক আছে। খুব কমই কিন্তু 5 ইয়ার্স হয়, 5 ইয়ার্স সবসময় পাওয়া যায় না। তো মোটামুটি একটা যদি ম্যাক্সিমাম এজ ধরা হয় তো 5 ইয়ার্স চলে আসে, ঠিক আছে। তো 5 ইয়ার্সের জন্য এটা, এবং আপনারা জানেন আরডি অলরেডি আমার একটা ভিডিও দেওয়া আছে আরডি সম্বন্ধে ফুল ডিটেলসের জন্য, ওটাও কিন্তু 5 ইয়ার্স। আরডি এবং আরপিএল দুটো কিন্তু 5 ইয়ার্স করা যায়, ঠিক আছে। এবং যে প্রিমিয়ামটা যেটা 100 দিয়ে ভাগ করা যায়, সেই প্রিমিয়ামে কিন্তু আপনারা এটা আরডি ওপেন করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ 3656 মানে এটি ধরুন 3658, এই অ্যামাউন্টে কিন্তু আপনারা আরডি ওপেন করতে পারবেন না, ঠিক আছে। আরডি ওপেন করতে হলে 100 দিয়ে ভাগ করা যায় এরকম একটি অ্যামাউন্ট আপনাদেরকে করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে সারেন্ডার, আপনারা কত পর্যন্ত আরডি চালাতে পারেন, ঠিক আছে। তো আমার যেটা ভিডিওটা আমরা ছেড়েছি আমার চ্যানেলে, আপনারা যে ওয়াচ করবেন সেখানে আমরা স্পষ্ট বলা আছে যে আরডি অ্যাকাউন্ট যদি আপনারা 4 মাস জমা দেওয়ার পর আর জমা না দেন, সেক্ষেত্রেও কিন্তু 2 মাস টাইম থাকে, ঠিক আছে। তো এই 2 মাসও যদি আপনারা জমা দিতে না পারেন, 6 মাস যদি আপনাদের ডিউ থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু আরডি অ্যাকাউন্ট পুরোপুরি লক হয়ে যাবে। আপনারা কিন্তু আর আরডি অ্যাকাউন্ট আনলক করতে অর্থাৎ রিভাইভাল করতে পারবেন না। তো সেক্ষেত্রে কি আপনারা হয়তো ভাবছেন যে তাহলে 4 থেকে 6 মাস জমা দেওয়া হলো না, টাকাটা কী হবে? টাকাটা কিন্তু আপনাদের কোথাও যাবে না, টাকাটা আপনারা 3 ইয়ার্স পর প্রি ম্যাচিউর করে নিতে পারবেন। 3 ইয়ার্স পর এটা প্রি ম্যাচিউর করা যায়, সে আপনার যত টাকা থাকুক। প্রথমে খুলে যদি টাকা না দেন, সেক্ষেত্রেও কিন্তু 3 ইয়ার্স পর আপনার যে টাকাটা আপনার আছে সেটা পেয়ে যাবেন। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দেখুন 6.7% যে ইন্টারেস্ট রেট, এই ইন্টারেস্ট রেট কিন্তু আপনারা পাবেন না। সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে 4.5% অফ সেভিংসের সুদের যে ইন্টারেস্ট 4.5% পোস্ট অফিসের, সেইটাতে কিন্তু আপনারা পাবেন। 6.7% নো, 4.5% কিন্তু আপনারা এই ইন্টারেস্ট রেটের হারে 3 বছর পর আপনার টাকাটা আপনি ব্যাক পাবেন, ঠিক আছে। এবং আরপিএলের ক্ষেত্রে আপনাদের কিন্তু 3 বছর পর্যন্ত অবশ্যই চালাতে হবে। 3 বছর পর্যন্ত না চালালে কিন্তু আপনাদের আরপিএলে যেটা আছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। 3 বছর চালার পর কিন্তু বন্ধ হয়ে যাবে, পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো আপনারা কিন্তু আর এটা ওপেন করতে পারবেন না। এবং যদি 3 ইয়ার্স পেরিয়ে যায় আপনাদের চালানোটা, তারপরে যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা রিভাইভাল করতে পারবেন। ধরুন 3 বছর জমা দেওয়ার পর মোটামুটি 1 বছর আপনাদের ডিউ রয়ে গেলো, আপনি কোনো টাকা দিতে পারলেন না, তাও কোনো অসুবিধা নেই, আপনারা কিন্তু এই অ্যাকাউন্টটি রিভাইভাল করতে পারবেন রিভাইভাল ফর্ম দিয়ে, ঠিক আছে। প্রসেস আছে, রিভাইভাল করা যাবে। সেক্ষেত্রে কী হয়, আপনাদের যতটা প্রিমিয়াম, সে পুরো প্রিমিয়াম প্লাস সিজিএসটি এসজিএসটি প্লাস একটা ফাইন ধরা হয়, সেই ফাইন সমেত কিন্তু আপনাদেরকে 1 বছরে প্রিমিয়াম একসাথে জমা করতে হবে আরপিএল রিভাইভালের জন্য, ঠিক আছে। তো আপনারা এটা ব্রাঞ্চ পোস্ট অফিস থেকেও বুকিং করতে পারেন রিভাইভাল করার জন্য, সাব অফিস থেকেও করতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাদের একটা নোটিশ আসবে যেখানে লেখা থাকবে যে কত টাকা আপনাদেরকে প্রিমিয়ামটা একসাথে পেড করতে হচ্ছে। সেই পেডটা কিন্তু একমাত্র সাব পোস্ট অফিসে করতে হবে, ব্রাঞ্চ পোস্ট অফিস পারে না, কারণ আমি ব্রাঞ্চ পোস্ট অফিসে চাকরি করি, ঠিক আছে। তো আমারও এরকম অনেক এসেছিলো, সেক্ষেত্রে কিন্তু আমি রিভাইভাল করে দিয়েছি। পরে যে অ্যামাউন্টটা যে আসবে সেটা কিন্তু সাব পোস্ট অফিসে যে অ্যামাউন্টটা পুরোপুরি পে করতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনাদের এটা ওপেন হয়ে গেল, অর্থাৎ বুঝতে পেরে গেছেন যে আরপিএলে রিভাইভাল করা যায় 3 ইয়ার্স যদি পেমেন্ট করা যায় তবেই, কিন্তু আরডি কিন্তু রিভাইভাল করা যায় না। 4 থেকে 6 মাস যদি আপনাদের ডিউ থেকে যায়, আরডি কিন্তু আপনারা রিভাইভাল করতে পারবেন না, ঠিক আছে। এবার হচ্ছে টোটাল প্রিমিয়াম
তো দেখুন আমরা এইখানে যে 3,600 টাকা করে দিচ্ছি, প্রত্যেক মাসে 3,600 টাকা করে, তো টোটাল যে প্রিমিয়াম সেটা হচ্ছে 2,16,000, সরি 2,16,000 টাকা আমরা টোটাল প্রিমিয়াম জমা করছি। 3,600 টাকা করে 5 বছর পর্যন্ত আমরা 2,16,000 টাকা নিজেদের থেকে জমা করছি, ঠিক আছে। এবং আরপিএলের ক্ষেত্রে যেটা হচ্ছে 3,658 করে, সেই 3,658 করে আমরা 2,67,480 টাকা এই প্রিমিয়ামটা কিন্তু আমরা জমা করতে পারছি। 5 বছরে কিন্তু আমরা 2,67,480 টাকা কিন্তু আমরা এখানে জমা করেছি আরপিএলের ক্ষেত্রে, ঠিক আছে। এর আপনারা বলতেই পারেন যে সরি এক সেকেন্ড দাঁড়ান, এটা কিন্তু নয়, ঠিক আছে। টোটাল যে প্রিমিয়াম সেটা আমরা জমা করছি 2,19,480, 2,19,480 টাকা আমরা এখানে জমা করছি, এখানে করছি 2,16,000। তো আপনারা বলতেই পারেন যে এখানে বেশি কী করে হয়ে গেল, কেন হবে না? কারণ এখানে যে আপনি 58 টাকা বাড়তি দিচ্ছেন, এখানে 3,600 টাকা, এবং এখানে 3,658 টাকা, তো 58 টাকা হিসাবে কিন্তু বাড়তি টাকাটা হচ্ছে। আরডি ক্ষেত্রে 2,16,000 এবং আরপিএলের ক্ষেত্রে 2,19,480 টাকা কিন্তু আপনারা 5 বছরের মধ্যে জমা করছেন। এবার হচ্ছে টোটাল বোনাস বা ইন্টারেস্ট, ঠিক আছে। তো প্রথমে বললাম যে আরডি ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট হয়, আরডি ক্ষেত্রে ইন্টারেস্ট এবং আরপিএলের ক্ষেত্রে বোনাস। তো টোটাল আপনারা কত টাকা বোনাস পাচ্ছেন? আরডি ক্ষেত্রে টোটাল ইন্টারেস্ট বা বোনাস যেটাই বলতে পারেন, আরডি ক্ষেত্রে ইন্টারেস্ট বলে ভালো। আরডি ক্ষেত্রে ইন্টারেস্ট হচ্ছে 40,918 টাকা, ঠিক আছে। 2,16,000 উপর 6.7% করে 40,918 টাকা আপনারা ইন্টারেস্ট পাচ্ছেন, ঠিক আছে। এবং আরপিএলের ক্ষেত্রে 2,19,480 উপর যে বোনাস রেট 48 টাকা, ঠিক আছে, 1,000 টাকা সাইমাস হয়ে যে বোনাস রেট 48 টাকা, সেই হিসাবে কিন্তু আপনারা টোটাল বোনাস দেওয়া হচ্ছে 48,000, ঠিক আছে। 48,000 এটা হচ্ছে আপনাদের টোটাল বোনাস। 2,19,480 করে 5 বছর পর 48,000 টাকা আপনারা বোনাস পাচ্ছেন, ঠিক আছে। এবার হচ্ছে ম্যাচুরিটি অ্যামাউন্ট। তো ম্যাচুরিটি অ্যামাউন্ট কত হবে? মোটামুটি টোটাল প্রিমিয়াম প্লাস বোনাস একসাথে কিন্তু ম্যাচুরিটি অ্যামাউন্ট। তো আরডির ক্ষেত্রে যেটা ম্যাচুরিটি অ্যামাউন্ট সেটা হচ্ছে 2,56,918 টাকা, এটা হচ্ছে আপনাদের ম্যাচুরিটি অ্যামাউন্ট। ওটা 5 বছর পর আপনারা এই টাকাটা তুলতে পারবেন। এবং আরপিএলের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে 2,67,480, ঠিক আছে। আরপিএল ক্ষেত্রে 2,67,480 টাকা আপনারা টোটাল পাচ্ছেন। 2,56,000 এবং 2,67,000, প্রায় 10,000 টাকার ডিফারেন্স, ঠিক আছে। 10,000 টাকা বেনিফিটে আরপিএলে। তো সেক্ষেত্রেও এখানে 58 বছর আছে, কিন্তু বেস্ট হচ্ছে আপনাদের আরপিএলে। আরপিএল আসলে ব্যাপারটা হচ্ছে সেরকমভাবে, তো এদের খুব সূক্ষ্ম হিসাব, যেহেতু এটা একটা ইন্স্যুরেন্স, ঠিক আছে, এবং এটা একটা স্কিম, এটা একটা ইন্স্যুরেন্স, তো সেটা খুব সূক্ষ্ম হিসাব, এই জন্য আপনারা সহজে এটা বুঝতে পারা যায় না। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আরডির ক্ষেত্রে আরপিএলে বেস্ট, ঠিক আছে। বন্ধ হয়ে গেলো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেলেও কিন্তু আপনারা এখানে ওপেন করতে পারছেন পুরো প্রিমিয়ামটা 3 ইয়ার্স, ঠিক আছে। 3 ইয়ার্স ওপেন করতে পারবেন, কিন্তু এটা আপনারা ওপেন করতে পারবেন না, এখানে ওপেন করতে পারবেন না। তো এবারে ম্যাচুরিটি ডকুমেন্টস কী সমস্ত লাগবে? ধরুন আপনার 5 ইয়ার্স পেরিয়ে গেলো, এবারে কিন্তু কী সমস্ত ডকুমেন্টস দিলে আপনারা এটা ওপেন করতে পারবেন। তো আরডি ক্ষেত্রে আমি প্রথমে বললাম আপনাদের এখানে যে সেভিংস অ্যাকাউন্ট একটা খুলতে হবে। তো আপনারা যদি এখনও সেভিংস অ্যাকাউন্ট খুলেন 5 বছর পর, সেই ক্ষেত্রেও কিন্তু হবে। তো এটা খোলার জন্য প্রথমে সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে, আধার কার্ড, প্যান কার্ড, ফটো দিয়ে কিন্তু আপনাদের এখানে খুলতে হবে। তারপর হচ্ছে যে পাসবুকটা আছে, আরডি একটা পাসবুক, সেই পাসবুকটা কিন্তু আপনাদেরকে আনতে হবে, যেটার থেকে কিন্তু ম্যাচুরিটি হবে। তো পাসবুক, ম্যাচুরিটি ফর্ম এবং এসবি অ্যাকাউন্টের নাম্বার হলো আরডি অ্যাকাউন্ট ম্যাচুরিটি হয়ে যায়। আরপিএলের ক্ষেত্রে ম্যাচুরিটি কী সমস্ত লাগে? আপনারা যখন আরপিএলে করেছেন তখন দেখবেন আরপিএলে আপনাদেরকে একটা রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স একটা পাসবুক দেওয়া হয়। এই ক্ষেত্রেও সেই পাসবুকটা সঙ্গে একটা পলিসি বন্ড আছে, ঠিক আছে। যখন এটা আপনাদের সিপিসি থেকে পাঠানো হবে আপনাদের অ্যাড্রেসে, তখন কিন্তু একটা বন্ড দিয়ে পাঠায়। সেই বন্ডটা কিন্তু আপনারা অবশ্যই যত্ন করে রাখবেন, ঠিক আছে। বন্ডটা কিন্তু হারিয়ে গেলে একটা ফাইন দিয়ে কিন্তু আরও বন্ড করতে হয়, ঠিক আছে। তো পাসবুক হলো, বন্ড হলো আধার কার্ড, প্যান কার্ড, পাসবুকটা এটার ফার্স্ট পেজ এবং লাস্ট পেজের জেরক্স, ঠিক আছে, লাস্ট পেজের জেরক্স প্লাস হচ্ছে অ্যাকাউন্ট।
যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে তো সেভিংস অ্যাকাউন্টের প্রথম পেজের জেরক্স দেবেন, এবং যদি অন্যান্য ব্যাঙ্ক ধরুন পাঞ্জাব, স্টেট ব্যাঙ্ক এরকম যদি থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ওই পাসবুকের প্রথম পেজে যেরকম ফার্স্ট পেজে জেরক্স দিতে হবে। ঠিক আছে, তো ওই অ্যাকাউন্ট নাম্বার আপনাদের চেকও আসতে পারে বা ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢুকে যেতেও পারে। তো আজকে এই ভিডিওটা এতদূর পর্যন্ত, আশা করছি সবাই আপনারা এটা কিন্তু বুঝতে পেরে গেছেন আরডি স্কিম এবং আরপিএল স্কিম সম্বন্ধে। তো যদি কোনো বুঝতে প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা।